রাফায় ইসরায়েলি নৃশংসতা নিয়ে বইছে আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড়। বেসামরিকদের লক্ষ্য করে এমন ভয়াবহ হামলাকে অমানবিক আখ্যা দিচ্ছেন বিশ্ব নেতারা। নিরাপদে বাঁচার আশায় বারবার মাথা গোঁজার ঠাঁই পরিবর্তন করেও এমন করুণ পরিণতি মানতে পারছেন না গাজাবাসী। স্বজন হারানোর ক্ষতের উপর নতুন বাস্তুচ্যুতি বাড়াচ্ছে ক্ষোভ। বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘের। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। দাও দাও করে জ্বলছে আগুন। রোববার রাতভর ইসরায়েলি অভিযানে রাফার তাল আস সুলতান পরিণত হয় জাহান্নামে। সেখানে জ্যান্তই পুড়ে মরতে হয় নিরীহ ফিলিস্তিনিদের। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছিল পুরো অঞ্চল। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। ভীত সন্ত্রস্ত শিশুদের কান্না আর অসহায় ফিলিস্তিনিদের চিৎকারে তৈরি হয় নারকীয় পরিস্থিতি। জীবন বাঁচাতে এদিক সেদিক ছোটেন শত শত আশ্রিত। হঠাৎ একটা মিসাইল আঘাত হানলো। প্রচন্ড আলোর ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যায়। বুঝতে আর বাকি থাকলো না কি হয়েছে। সবাই ছোটাছুটি করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম কে বেঁচে আছে আর কে মারা গেছে। ভয়াবহ হামলায় প্রাণ গেছে অর্ধ শতাধিক মানুষের। অনেক মরদেহই এমনভাবে পড়েছে যে শনাক্ত করা অসম্ভব। বারবার নিরাপদ ঘোষণা করেও ওই অঞ্চলে হামলা চালানোয় ভেঙে গেছে গাজাবাসীর ধৈর্যের বাঁধ। একাধিকবার বাস্তুচ্যুত হওয়া তো আছেই, রয়েছে স্বজন হারানোর বেদনাও। ইসরায়েলি সেনারা চরম মিথ্যাবাদী। একটি জায়গা নিরাপদ ঘোষণা করে সেখানেই হামলা চালায়। পুরো উপত্যকায় কোথাও নিরাপত্তা নেই। শিশু, বৃদ্ধ, নারী কেউই নিরাপদ নন। আমার ভাই এবং তার স্ত্রীকে মেরে ফেলেছে তারা। এতিম হয়ে গেল তাদের সন্তানেরা। হামলা বন্ধে আন্তর্জাতিক আদালতের রায়ের পরও ইসরায়েলের এমন অমানবিক হামলায় আন্তর্জাতিক মহলে উঠেছে নিন্দার ঝড়। নেতানিয়াহু প্রশাসনের এমন নৃশংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় মন্তব্য ফ্রান্স, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের। অভিমত দ্বিগুণ হওয়া দরকার ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ। রাফায় বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি হামলা এক কথায় নারকীয়, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। অঞ্চলটির কোনো জায়গায় আসলে ফিলিস্তিনিদের জন্য নিরাপদ নয়। অবিলম্বে এই বর্বরতা বন্ধ করা হোক। নৃশংস এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ, ওআইসির মতো সংস্থাও। বেসামরিক প্রাণহানি ঠেকাতে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান তাদের। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।